নবী জানায় দেন এরা জান্নাতি। এরা কারা? এরা ওই সমস্ত মানুষ যারা নারীদেরকে পছন্দ করে না, কন্যা সন্তান নিজের হাতে জ্যান্ত দাফন করে পাথর চাপা দেয়, এরা ওই মানুষ। এরা নারীদেরকে পছন্দ করে না, বিধবা পছন্দ করে না, সমাজে গায়ের জোরে জুলুম করে, এরা ওই মানুষ। এখন তাদের বেলায় অগ্রিম জান্নাতের টিকিট আল্লাহ দিয়েছেন, কারণ এরা রহমতের নবীর সোহবত প্রাপ্ত সাহাবী। চূড়ান্ত খারাপ মানুষ এখন স্বর্ণের মানুষ। কেমন স্বর্ণের মানুষ? কিয়ামত পর্যন্ত যত মুমিন আসবে তাদের ইমানের স্কেল হলো এরা। আবু বকরের ইমানের সাথে তোমার ইমান মিলায় নাও, যদি মিলে যায় তোমার ইমান সঠিক, যদি মিলে না তোমার ইমান ব্যাঠিক। তোমার ইমানটা সঠিক না ব্যাঠিক ওমরের ইমানের সাথে মিলাও। তোমার আমার নামাজটা সঠিক না ব্যাঠিক সাহাবাদের নামাজের সাথে মিলাও। তোমার আমার রোজা ঠিক না ব্যাঠিক সাহাবায়ে কেরামের রোজার সাথে মিলাও। আপনার আমার তারাবি সঠিক না ব্যাঠিক সাহাবাদের সাথে মিলাও। ওমরে ফারুক 20 রাকাত পড়েছেন, তুমিও 20 রাকাত পড়ো, তাহলেই সাহাবাদের সাথে মিল হবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সাহাবাদের উপরে আমার রহমতের চাদর লাগানো। কেমন চাদর লাগানো? একজন সাহাবীও জাহান্নামে যাবে না। একজন সাহাবীও জাহান্নামে, বলেন না কেন? সমস্ত সাহাবায়ে কেরাম কি জান্নাতি। অতএব সাহাবায়ে কেরামের কোন আমলকে যারা হিংসার নজরে অ্যাবাউট করবে, তাকে জান্নাত পাইতে গেলেও শাস্তি ভোগ করে পাইতে হবে, এর আগে না। এই বেয়াদবির শাস্তি ভোগ করতেই হবে। সাহাবাদের সাথে বেয়াদবি করলো কেন? আপনি 8 রাকাত পড়েন আর তারাবি না পইরা বিড়ি টানেন, সেটা ভিন্ন কথা। কিন্তু ওমরের তারাবি মানি না বললে জুতার বাড়ি ছাড়া জান্নাত পাওয়া যাবে না। ওমর আপনার খালাতো ভাই না, আর আপনার মামা না। ওমরে ফারুক আল্লাহর প্রিয় বান্দাদের মধ্যে একজন। সমস্ত নবীরা আল্লাহর আশেক, আল্লাহ হলেন মুহাম্মদের আশেক। সমস্ত সাহাবায়ে কেরাম মুহাম্মদের আশেক, মুহাম্মদ নিজে হলেন ওমরের আশেক। কেমন সে ওমর? যেই ওমরের উপরে আল্লাহ একমত হইয়া, খুশি হইয়া কোরআনে আয়াত নাজিল করেছেন আর বলছেন, ও জিবরাইল, নবীকে বলে দাও ওমরের মতামত আমি আল্লাহ মেনে নিলাম, নবীও যেন মেনে নেন। সেই ওমর। সে ওমরের সাথে যদি মনে মনেও কেউ দূরত্ব তৈরি করে, যে না ওমরের নির্দিষ্ট সিদ্ধান্ত করা আমল মানি না, তাহলে শাস্তি ভোগ করা ছাড়া জান্নাত পাবে না, কসম আল্লাহ। এই বেয়াদবির শাস্তি তার পেতেই হবে। এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের চূড়ান্ত আকীদা, যারা সাহাবাদের বিরোধিতা করবে অবশ্যই তারা মুসলমান, অবশ্যই তারা মুমিন, তবে 72 দল জাহান্নামীদের কাতারের মুসলমান। নবীজি বলে গেছেন আমার উম্মতের দল হবে কতটা? 73। এর মধ্যে 72 দল কোথায় যাবে? জাহান্নাম। ওই 72 দল যে জাহান্নামী, এদের মধ্যে কোনো হিন্দু থাকবে না, খ্রিস্টান থাকবে না, ইহুদি থাকবে না, বৌদ্ধ থাকবে না। এই 72 দল জাহান্নামী সব মুসলমান। হিন্দু বৌদ্ধ মুশরিক বেঈমান এদের তো বিনা হিসাবে জাহান্নামী, কিন্তু 72 দল জাহান্নামী সব মুসলমানের মধ্য থেকে হবে, বিধর্মীর মধ্য থেকে হবে না। অতএব যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে ইশারা ইঙ্গিতে, এরা মুসলমান, এরা মুমিন ঠিক, তবে 72 দল জাহান্নামীদের কাতারের মুসলমান। এজন্য সাহাবায়ে কেরামদের আমলের সাথে দূরত্ব তৈরি করার কোনো রাস্তা নেই।
সব সাহাবায়ে কেরাম জান্নাতি, কোনো সন্দেহ নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। হে দুনিয়ার মুমিন, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, তোমার আহালকে বাঁচাও। কেন? বলে জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম। জাহান্নামের দারোয়ান ফেরেশতারা এতটা শক্ত অন্তরের মালিক হবে, জাহান্নামের এই ফেরেশতা আল্লাহর হুকুমের বাইরে কোনো কাজ করবে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ যা তাদের আদেশ করবেন তাই তারা পালন করবে। আল্লাহ বলবে এরে মারো, মারতেই থাকবে, মারতেই থাকবে, বিরামহীন মারতেই থাকবে। আল্লাহ যদি বলে এখন থামো তো থামবে, এর আগে থামবে না। এদের অন্তর হবে শক্ত। ফাঁসি যাদেরকে দেয় জেলখানায়, জিনি দেয়, এর কয় জল্লাদ, ঠিক না? এর অন্তর কি নরম নি? সবটি কানলে ওর চোখে পানি নেই। জাহান্নামের জল্লাদ গুলো হবে কঠোর অন্তরের মালিক। এরা যখন ধরবে আর ছাড়ার কোনো সুযোগ নাই। এজন্য আল্লাহ পাক বলেন, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। দ্বিতীয় দায়িত্ব, তোমার আহালকে বাঁচাও।